শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি মোহাম্মদ নাজিম। শুরুতে জানাবো শিরোনাম। বাড়ছে করোনা, আবারও শঙ্কায় শ্রীলঙ্কা সফর। লকডাউনেও নারীদের সিরিজ চালিয়ে যাওয়ার আশা বিসিবির। জাতীয় লিগ স্থগিতে ঘরোয়া ক্রিকেটে অনিশ্চয়তা, বায়ো বাবলে রেখে লিগ শেষের তাগিদ ক্রিকেটারদের। নেপাল ব্যর্থতায় জেমিডের ব্যাখ্যায় সন্তুষ্ট নন সালাউদ্দিন। সিনিয়র ফুটবলারদের সাথেও হবে আলোচনা। লকডাউনে অনিশ্চয়তায় বাংলাদেশ গেমস, চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিওএ। 100 মিটার স্প্রিন্টে সেরা ইসমাইল শিরিন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই ক্রিকেট। করোনা লকডাউনে নতুন করে শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর। কাল নিউজিল্যান্ড থেকে ফেরার পর 12 এপ্রিল লঙ্কার বিমানে ওঠার কথা ছিল টাইগারদের। এখন যা সরকারের সবুজ সংকেতের উপর নির্ভর করবে। তবে সিলেটে সাউথ আফ্রিকার বিপক্ষে নারী দলের সিরিজ চালিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। ক্রিকেটে যখন গতি ফিরতে শুরু করেছে, তখনই আবার জেঁকে বসল করোনা। নতুন করে এসেছে লকডাউনের ঘোষণা। ঘরোয়ার সাথে একাধিক আন্তর্জাতিক সিরিজ যখন পাইপলাইনে, তখন এমন পরিস্থিতি নতুন করে শঙ্কা তৈরি করলো। লকডাউন আপাতত 1 সপ্তাহ হলেও পরিস্থিতি বলছে তা বাড়তে পারে। এমনিতেই নিউজিল্যান্ড সিরিজের বাজে পারফরম্যান্স আর সাম্প্রতিক নানা ইস্যুতে টালমাটাল বোর্ড। সংখ্যাটা বেশি বাংলাদেশের শ্রীলঙ্কা সিরিজ নিয়ে। 31 মার্চ শ্রীলঙ্কা তাদের কোয়ারেন্টিন নীতিমালা আবারও কঠিন করেছে। সেক্ষেত্রে শ্রীলঙ্কা রওনা দিতে নতুন করে আলাপ আলোচনার প্রয়োজন পড়তে পারে। 12 এপ্রিল আসার কথা পাকিস্তান যুব দলের। করোনা পরিস্থিতিতে সেই সিরিজটাও স্থগিতের চোখ রাঙানিতে পড়েছে। নানা শঙ্কার মাঝে স্বস্তি, লকডাউনের আগের দিন সিলেটে মাঠে নামছে নারী ক্রিকেট দল। তাদের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা ইমার্জিং টিম। নারী উইংয়ের চেয়ারম্যানের বিশ্বাস, বায়ো বাবলে সিরিজ চালিয়ে যাওয়া সম্ভব হবে। আমাদের ডাক্তাররা নিয়মিত তাদের সঙ্গে রয়েছেন, ফিজিওরা রয়েছেন, এবং আমরা মনে করি যে পরবর্তী কোনো নির্দেশনা যদি সরকারের পক্ষ থেকে না আসে, আমরা এই সিরিজটি চালিয়ে যাচ্ছি। আন্তর্জাতিকের সাথে শঙ্কায় পড়ে গেছে ঘরোয়া ক্রিকেট। মে জুনে জমজমাট থাকার কথা প্রিমিয়ার লিগ ও শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে। সবকিছুই এখন করোনার হাতে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2 রাউন্ড শেষে স্থগিত জাতীয় ক্রিকেট লিগ। পরিস্থিতি বিবেচনায় বিসিবির সিদ্ধান্তে সায় দিয়েছেন ক্রিকেটাররা। তবে দেশের প্রথম শ্রেণীর এই লিগ দ্রুত মাঠে ফেরানোর প্রত্যাশা ক্রিকেট সংশ্লিষ্টদের। প্রয়োজনে ক্রিকেটারদের বায়ো বাবলে রেখে এবারের জাতীয় লিগ শেষের তাগিদ তাদের। করোনা মহামারীতে ক্রিকেট ফেরানোর চ্যালেঞ্জ ছিল বিসিবি। যে চ্যালেঞ্জে 2টি সফল টুর্নামেন্ট আয়োজনে পাস মার্ক পায় বোর্ড। কিন্তু বড় পরিসরে ঘরোয়া ক্রিকেট ফেরাতে ভালো সময়ের অপেক্ষায় ছিল বিসিবি। দেরিতে হলেও 22 মার্চ মাঠে গড়ায় জাতীয় ক্রিকেট লিগ। দ্বিতীয় রাউন্ড চলাকালীন ক্রিকেটাররা পায় দুঃসংবাদ। করোনায় প্রতিদিন বাড়তে থাকে মৃত্যুর মিছিল। ঝুঁকি বিবেচনায় 2 রাউন্ড শেষে লিগ বন্ধ করতে বাধ্য হয় বিসিবি। তাতে আবারও অনিশ্চয়তায় ক্রিকেটাররা। ক্রিকেট বোর্ড যথেষ্ট চেষ্টা করেছেন এই টুর্নামেন্টটা কন্টিনিউ করার জন্য, বাট আসলে পরিস্থিতির কারণে আমাদের এটা সম্ভব হয়ে ওঠেনি। ন্যাশনাল টিমের বাইরে যারা আছেন 100-150 প্লেয়ার, তাদের একটা রুটি রুজির ব্যাপার। আমি আশা করব যে ক্রিকেট বোর্ড যদি আবার ভালো সিচুয়েশন হয়, তখন হয়তো বা আবার চেষ্টা করবেন যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল স্টার্ট করার জন্য। 18 এপ্রিল তৃতীয় রাউন্ড শুরুর পরিকল্পনা ছিল বিসিবির। এখন সেটাও কিছুটা অনিশ্চিত। ঢাকা ও বিকেএসপিকে ভেন্যু করে লিগ শেষ করতে চায় বোর্ড। তবে প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-20 কাপের মতো ক্রিকেটারদের বায়ো বাবলে রাখা হবে কিনা তা নিয়ে সিদ্ধান্তে আসতে পারেনি বিসিবি। ক্রিকেট বোর্ড যদি আবার ডিসিশন নেয় যে না বায়ো বাবলের মাধ্যমে আমাদেরকে আবার ক্রিকেটকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, সেক্ষেত্রে কিন্তু ক্রিকেট বোর্ড পারে। অভিজ্ঞতা যেহেতু আছে, তা আমার কাছে মনে হয় সব ক্রিকেটার আশায় আছে যে না 10 দিন পর কিংবা 15 দিন পরে আবার আমাদের ক্রিকেট ফিরে আসুক। সোমবার থেকে নতুন করে লকডাউনে যাচ্ছে পুরো দেশ। পরিস্থিতি খারাপ হলে বাড়তে পারে লকডাউন। তাতে পরিকল্পনা থেকে সরে আসতে হতে পারে ক্রিকেট বোর্ডকে। শঙ্কায় পড়বে ঢাকা প্রিমিয়ার লিগও। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
ফুটবল প্রসঙ্গ, নেপালের ত্রিদেশীয় টুর্নামেন্ট হারে চটেছে বাফুফে। হেড কোচ জেমিরের ব্যাখ্যায় সন্তুষ্ট নন কাজী সালাউদ্দিন। লিখিত ব্যাখ্যা চেয়েছেন হেড কোচ ও সহকারী কোচের কাছে। রিপোর্ট সন্তোষজনক না হলে বিকল্প ভাবনার আভাস দিয়ে রেখেছেন বাফুফে সভাপতি। আর লকডাউনের সব ধরনের টুর্নামেন্ট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা। ফাইনালের মতো মঞ্চে পরীক্ষা নিরীক্ষার কোনো সুযোগ নেই। সেখানে জেমির পরিকল্পনায় তারুণ্যকে প্রাধান্য দেয়া কতটা যৌক্তিক, এমন প্রশ্নে কোচের পরিষ্কার কথা। চ্যাম্পিয়ন দলই মাঠে নামিয়েছেন, পরিকল্পনার বাস্তবায়ন না হওয়ায় হারতে হয়েছে জামাল সুফিলদের। নেপাল ব্যর্থতায় দেশে ফেরার একদিন পর জরুরি সভায় বসেছে ন্যাশনাল টিমস কমিটি। তলব পড়েছে জেমিডে ও স্টুয়ার্ট ওয়াটকিসের। ফাইনাল ম্যাচের নানা বিষয়ে কৈফিয়ত চেয়েছেন বাফুফের সভাপতি। ঘণ্টা দুয়েকের সভায় নিজের ব্যাখ্যা দিয়েছেন জেমি, তবে কোচের ব্যাখ্যায় পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি সালাউদ্দিন। মনে করতেছে যে সে তার বেস্ট টিম নামিয়েছে। দ্যাট ইজ ভেরি ফ্র্যাঙ্কলি হোয়াট হি থিংস। এটা নিয়ে আমরা কিছু ডিবেট করেছি, তো ডিবেটে সে বলতেছে যে ওই প্লেয়ারের ফিটনেস কম, অনেক কিছু বলেছে। সো আই সেড উই ডিড নট গেট এনি রেজাল্ট। সে এখনো বলছে যেই টিম দিয়েছে দ্যাট ইজ দ্য বেস্ট টিম। কোচিং স্টাফ নিয়ে এখনই কঠোর সিদ্ধান্তে যেতে চায় না বাফুফে, তবে বিকল্প ভাবনা আছে বাফুফে বসের। আপাতত বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো নিয়েই পরিকল্পনায় মনোযোগ দিতে চান। সে পর্যন্ত এই ইংলিশ কোচের উপর আস্থা ম্যানেজমেন্টের। একটা সময় ফেলের স্টপেজ আছে, সো বিকল্প চিন্তা সবাই করছে, এবং ইট অল ডিপেন্ডস যে কবে, কখন এবং কিভাবে তারাও শুধরাবে। ইফ দে ডোন্ট পারফর্ম ইমিডিয়েটলি, এনিথিং ক্যান হ্যাপেন। সরকারি নির্দেশনা অনুযায়ী সোমবার থেকে শুরু লকডাউন। নিরাপত্তার স্বার্থে মহামারীর সময়ে সকল টুর্নামেন্ট বন্ধের সিদ্ধান্ত বাফুফের। শিগগিরই নেপাল বিপর্যয়ের কারণ জানতে খেলোয়াড়দের সাথে বসবেন বাফুফের সভাপতি। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউনে অনিশ্চিত বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের ভবিষ্যৎ। আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির পর সিদ্ধান্ত হবে জানিয়েছে বিওএ। সরকারের নির্দেশনা মেনেই নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ, জানিয়েছেন বিওএ মহাসচিব। যাচ্ছি না, কিন্তু এর মধ্যে আমরা যা মনে করি যে প্রায় আমাদের সমস্ত 80% গেমস কিন্তু আমাদের শেষ হয়ে যাবে। দলীয় খেলা কিছুগুলো থাকবে, ইনশাল্লাহ সেটা আমরা কন্টিনিউ করব। নির্দেশনাটা যদি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আসে, সেটা প্রযোজ্য শুধু ঢাকার জন্য না, সমস্ত যেখানে যেখানে আমাদের ডিসিপ্লিন, যেখানে যেখানে ইভেন্টসগুলোতে সব জায়গায় সেটা প্রযোজ্য হবে ইনশাল্লাহ। বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে দ্রুততম মানব ইসমাইল, মানবী শিরিন। স্বর্ণ জিতলেও টাইমিং নিয়ে হতাশ ইসমাইল। 8 বছরের আক্ষেপ ঘুচিয়ে উচ্ছ্বসিত শিরিন আক্তার। এ নিয়ে 12 বার দ্রুততম মানবী হন তিনি। এদিকে 110 মিটার হার্ডেলসে স্বর্ণজয়ের পরই অবসরের ঘোষণা দেন মাসুদ খান। বরাবরের মতো ট্র্যাক অ্যান্ড ফিল্ডে চেনা দৃশ্য। জাতীয় অ্যাথলেটিক্সের পর বাংলাদেশ গেমসেও মোহাম্মদ ইসমাইল হোসেন ও শিরিন আক্তারের দাপট। গেমসের সবশেষ আসরে নাজমুন নাহার বিউটির কাছে হারলেও এবার কোনো ভুল করেননি শিরিন। 11.60 সেকেন্ড সময় নিয়ে 8 বছরের আক্ষেপ ঘোচান শিরিন আক্তার। দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল সময় নেয় 10.40 সেকেন্ড। 12 বার এবার দ্রুততম মানবী হয়েছে। এটাই রেকর্ড। সবার প্রচেষ্টায় আমি আমার জায়গা ধরে রাখতে পারছি এবং আমার নিজেরও পরিশ্রম। করোনা প্যান্ডামিকে একবেলা প্র্যাকটিস করতে পারি, তাও আবার মাঝে মাঝে মাঠে আসতে পারি না, বিভিন্ন রুটিন থাকে। তো সবকিছু মিলে যে টাইমিংটা, আশা করি করোনা প্যান্ডামিক শেষ হলে একটা ভালো টাইমিং দেখতে পারবেন আপনারা। আর এখন গোল্ড পাইছি, এটাই আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। 110 মিটার হার্ডেলসে স্বর্ণপদক জিতেছেন নৌবাহিনীর এম মাসুদ খান। তিনি সময় নেন 14.80 সেকেন্ড। বাংলাদেশ গেমস এটাই আমার শেষ, যে এই গেমের মাধ্যমে আমি রিটায়ার করতেছি। অথরিটি জানাইছি, অথরিটি যদি অ্যাকসেপ্ট করে তাহলে আমি আর খেলবো না। সাঁতারে প্রথম দিন হয়েছে 3টি জাতীয় রেকর্ড। নৌবাহিনীর 2 সাঁতারু মাহমুদুর নবী নাহিদ ও সোনিয়া খাতুনের সাথে সেনাবাহিনীর জুয়েল আহমেদ গড়েন অনন্য এই রেকর্ড। শুটিংয়ে হয়েছে 2টি ইভেন্টে স্বর্ণের নিষ্পত্তি। 25 মিটার র্যাপিড ফায়ার পিস্তলে রায়হানুল ইসলাম ও আতকিয়া হাসান দিশা 50 মিটার রাইফেল স্বর্ণ জেতেন। এছাড়া সাইক্লিংয়ে 3টি জাতীয় রেকর্ড সহ কুস্তি, শুটিং, বডি বিল্ডিং, জিমন্যাস্টিক্সে স্বর্ণ পেয়েছে অ্যাথলিটরা। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
লা লিগায় জয় ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। এইবারকে 2-0 গোলে হারিয়ে টেবিলের 2 উঠল লস ব্লাঙ্কোস। এদিকে লিলের বিপক্ষে 1-0 গোলে হারল পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুল চ্যালেঞ্জের ড্রেস রিহার্সাল জয় দিয়ে সারল রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে স্বাগতিকদের এগিয়ে দেন এসেন্সিও, পরে জয়ের ব্যবধান বাড়ান বেনজেমা। এই জয় 29 ম্যাচে 63 পয়েন্ট নিয়ে বার্সাকে টপকে 2 উঠল রিয়াল। এদিকে ফ্রেঞ্চ লিগে শীর্ষে থাকা লিলের বিপক্ষে 1-0 গোলে হারল পিএসজি। তবে ম্যাচ ছাপিয়ে আলোচনায় নেইমারের লাল কার্ড। ম্যাচের শেষ মুহূর্তে প্রতিপক্ষ তিয়াগো জালোর সাথে হাতাহাতি করে লাল কার্ড দেখেন ব্রাজিলিয়ান সুপারস্টার। которая может и не получиться ярким и результативным. Наверное, это игра Тиаго Джало. На самом деле футболист фирменная у Лиля. И конец передачи на Дэвида, удар после... এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের অতিথি লিভারপুল জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের প্রস্তুতি সারতে চায় অল রেডস। রাত 1টায় ক্লপের দল লড়বে গানারদের বিপক্ষে। এর 15 মিনিট আগে রাত সিরিয়াতে টেবিল টপার ইন্টার মিলান লড়বে বোলোনিয়ার বিপক্ষে। আর্সেনাল ও লিভারপুল ঐতিহ্যের বিচারে বড় দুই দল, কিন্তু ইপিএল এর চলতি আসর বিবেচনায় শিরোপা জয়ের কোনো সম্ভাবনা নেই তাদের। এমনকি শেষ 4-এ জায়গা করে নেওয়া কঠিন ব্যাপার। 7 নম্বরে থাকা লিভারপুলের জন্য ম্যাচটির গুরুত্ব বেশি। শুধু শীর্ষদের কাতারে যাবার জন্য নয়, গানারদের বিপক্ষে লড়াইয়ের পর্যায়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের চ্যালেঞ্জ নিতে হবে। এমিরেটসে জিতে তাই আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়া লক্ষ্য অলরেডদের। আর্সেনাল তারুণ্য নির্ভর দল, তাদের মান নিয়ে কোনো প্রশ্ন নেই। গানারদের বিপক্ষে জিততে হলে আমাদের সেরা ফুটবল খেলতে হবে। লিভারপুলের জয় যে সহজ হবে না সে কথা পরিসংখ্যানই বলে দিচ্ছে। গানারদের মাঠে শেষ 20টি প্রিমিয়ার লিগ ম্যাচে মাত্র 2 জয় তাদের, আর হোমে আর্সেনাল শেষ 8টি লিগ ম্যাচে কেবল একবার হেরেছে। অবামেয়াং জ্বলে উঠতে পারছে না, তার কাছ থেকে আরো গোল চাই। সামনে বড় লড়াই, আশা করি লিভারপুলের বিপক্ষে অবা প্রত্যাশা পূরণ করবে। সেরিয়ায় রাতে বলোনিয়ার চ্যালেঞ্জ নিবে টেবিল টপার ইন্টার মিলান। 2010 সালের পর ইতালির শীর্ষ লিগে শিরোপা জিততে পারেনি নেরাজ্জুরিরা, তবে এবার তারা চ্যাম্পিয়ন হবার পথে অনেকটা এগিয়ে। লিগে শেষ 8 ম্যাচ টানা জিতেছে ইন্টার। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কাল 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সাউথ আফ্রিকার মুখোমুখি হচ্ছে পাকিস্তান। জোহানেসবার্গে ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর 2টায়। সেঞ্চুরি শেষ বলে রোমাঞ্চকর জয় পেয়েছে পাকিস্তান। জয়ের কাজ সহজ হয় বাবর আজমের সেঞ্চুরি ও ইমামুল হকের 50-তে। সিরিজ নিশ্চিতের লক্ষ্যে দলে এক পরিবর্তন আনতে পারে ম্যান ইন গ্রিন। অফ ফর্মে থাকা আসিফ আলীর বদলে সুযোগ পেতে পারেন হায়দার আলী। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে নামছে সাউথ আফ্রিকা। ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতনতা বাড়াতে পিঙ্ক জার্সি পরে খেলবে প্রোটিয়ারা। সিরিজ 1-0-তে গিয়ে পাকিস্তান। যত খেলা শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। বাড়ছে করোনা, আবারও শঙ্কায় শ্রীলঙ্কা সফর। লকডাউনেও নারীদের সিরিজ চালিয়ে যাওয়ার আশা বিসিবি। জাতীয় লিগ স্থগিতে ঘরোয়া ক্রিকেটে অনিশ্চয়তা। বায়ো বাবলে রেখে লিগ শেষের তাগিদ ক্রিকেটারদের। নেপাল ব্যর্থতায় জেমিডের ব্যাখ্যায় সন্তুষ্ট নন সালাউদ্দিন। সিনিয়র ফুটবলারদের সাথেও হবে আলোচনা। লকডাউনে অনিশ্চয়তায় বাংলাদেশ গেমস। চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিওএ। 100 মিটার স্প্রিন্টে সেরা ইসমাইল শিরিন। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজনে।